আমাদের ঘুরে বসো তাহলে ভালো হবে। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল ছেলের খাবার নিয়ে বসে পড়েছি। ও ঘুম থেকে উঠে গিয়েছে তাড়াতাড়ি, তাই একটু ছাতুর জল গুলে ওরে খাইয়ে দিয়েছি। ওকে খাওয়ালে তাহলে একদিকে পুরো নিশ্চিন্ত থাকবো, আমি নিশ্চিন্ত মনে একটু কাজ করতে পারবো। তারপর আবার ভাত টাত হলে পরে খাইয়ে দেবো। আর খাচ্ছে, আর তোমাদের তার মাঝখানে কিন্তু বলে দিল গুড মর্নিং এভরিওয়ান, চ্যালেঞ্জ করছি, এইসব কীসব বললো শুনতেই তো পেলে। তাহলে চলো তাড়াতাড়ি করে ওর খাইয়ে দিয়ে যাই রান্নাঘরের দিকে, একটু রান্না বান্না করি। এই তো রায়নকে খাওয়াচ্ছি, তারপরে দেখো এদিকে এসে একটু তেলাপিয়া মাছ ভেজে নিলাম, এইদিকে বেগুন মামুনি কেটে সব গুছিয়ে রেখে দিয়ে তো আমি জাস্ট রান্নাটা করছি। আর এখানে একটু কচুর মুখি আর আলু ভেজে নিচ্ছি। আর এইদিকে রায়ন আর রায়নের বাবার জন্য সকালে একটু খিচুড়ি বানিয়েছি। আর করেছি দেখবে এই যে হলো আলু পোস্ত, এই হলো রান্না। আজকে ডিম সিদ্ধ করা হয়েছে, এটা আমার মামনি সকালের টিফিন। এখন দুজন মিলে দেশি মুরগির ডিম খাবো, রায়নের জন্যও করেছিলাম, একেবারে আমাদের জন্যও করেছি। গতকাল তো আমরা মিক্সড আচার মাখিয়ে এনেছিলাম লঙ্কা দিয়ে, যেমন করে মাখায়, কিন্তু সবাই খেয়েছে, এখনো আমি খাইনি। আমারই মেন খেতে ইচ্ছা করেছিল, দোকানে দেখে আমার কেমন একটা হচ্ছিল। তারপরে এখন বসে বসে খাবো। সেই ডিম খেয়েছি, মামুনি বলতে খালি পেটে খাবি, আমি যে খেয়ে দেখে অল্প করে খাবো। শুনে কি ভীষণ ঝাল হয়েছে। ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, ওই জন্য দেখো বাংলায় আলু ভাজা। যাই হোক বানাবো, বাবা কি আওয়াজ। তাই আলু এখানে ছুলে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো আলুটাকে। এটা এখন বানাবো না, এটা বানাবো সন্ধ্যাবেলায়, কিন্তু এখন কেটে দিচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টির শেষ নেই, দেখো হয়েই যাচ্ছে। আর আমাদের কাছে পেঁপে হয়েছে, দেখো কত, গাছটা পুরো বেঁকে গিয়েছে। আলুগুলোকে দেখো বেশ সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে এই যে আইস কিউব দিয়ে ভিজিয়ে রেখেছি। একটা দুটো রেসিপি দেখার পর তারপরে নিজের মনের মতন করে করছি, এক একজন এক এক ধরনের দেখিয়েছে। ভালো করে ধুয়ে এই যে আইস কিউবের মধ্যে তোমার একটু ভিজিয়ে রাখি, তারপর গরম জলে একটুখানি ফোটাবো, মানে হালকা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখবো। দেখা যাক আজকে কেমন করি। আর এখন কাটবো আমার ছেলের ডালিম, এটা একটু ভিজুক, তার মধ্যে ডালিমটা কেটে নিই। সকালে তো বাবা এসেছিল, তোমাদের দেখানো হয়। এই যে মা রায়নের জন্য লেবু, আপেল, ড্রাগন, আর পাঠিয়েছে এই যে ল্যাংড়া আম। আর পাঠিয়েছে, যে দোকান থেকে ল্যাংড়া আম কিনেছিল, 5 কেজি নাকি ল্যাংড়া আম কিনেছিল, তার সাথে একটা এই চৌষাম ফ্রিতে নিয়েছে। এখন এই চৌষামটা কাটবো, ওটা মা বলেছে খেয়ে নিতে, নইলে নষ্ট হয়ে যাবে। দেখো মুখের থেকে কেমন একটা হয়ে গেছে, বলতে মনে নেই। পাঠিয়েছে বলতে বাবা এনেছে। এই যে আইসক্রিম এনেছে, এর মধ্যে রয়েছে পনির, পনিরটা ডিপ ফ্রিজে রাখা তো, ওই জন্য বরফের মতো নিয়ে হয়ে গেছে। আর এনেছে বাবা এই যে, আমি আনারস খুব ভালো খাই, তাই আবার আনারসও এনেছে। অনেক কিছু এনেছে, অনেক কিছু। চলো তাহলে ডালিমটা কেটে নিই। আর আমাদের চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু কী বলো তো, নোংরা না, এগুলো কালো হয়ে গেছে। এই ডালিম কাঁচকলা এর মধ্যে কেটে ডালিমের রস করেছি, আর এর মধ্যে একটা লেবু দিয়েছি। ওইটুখানি ডালিমের রস দেখো অত বড় থেকে, নাও খাও। ও গেছিল, মাসি এসছে, তাই মাসির সাথে মামার বাড়ি, তাই তো ওর কাকাই আছে ওখানে। এবার একটু খাও, একটু দেখাও, সব বন্ধুদের দেখাও একটু। এখন বাজে একটা, এখন ফলের রস খাচ্ছে। জুস, পমিগ্রেনেট, আর একটা হলো লেমন। ও আচ্ছা আচ্ছা, শিগগিরি শিগগিরি, ঢকঢক করে গ্লাস পড়ে যাবে। দুই হাতে ভালো করে গ্লাস ধরো, পড়ে গেল পড়ে গেল। আবার একদিকে পুরো ড্রাইভার। ভেরি গুড, ভালো। একটু দেখাও, গুড দেখাও বা ইয়াম্মি দেখাও, কিছু তো দেখাও। আচ্ছা বানাবো, ঠিক আছে, তুমি যাও, তুমি খেলছিলে, যাও। বানাচ্ছি তো, যাও। ও জন্মদিনে ও দিদান এই টেবিল, তারপরে তোমার এই রং, তারপরে এই বুক দিয়েছিল 2খানা, কিন্তু
সবই নষ্ট করে ফেলেছে ও আর দিদিভাইরা মিলে একে কি করেছে দেখো। এখন তো একটু বের করে দিলাম, বলছিল ফোন দেখবে, তা আমি বললাম ঠিক আছে, এই রঙটা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজে বের করে দিলাম, এখন ও আঁকবে। এটা নাও, করো করো। কোথায় লাগায়? কোথায় লাগায়, কোথায় লাগায়? এখানে এখানে কালার হয়। আচ্ছা মেশাও। এবার গ্রিন নাও তো, গ্রিন কই, গ্রিন 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 গ্রিন, ঠিক করে দেখো দেখো। এই যে হ্যাঁ হ্যাঁ করো করো। গ্রিন কোথায় হয়? এখানে গ্রিন নেই কোনো জায়গায়, তাও আমি দেখলাম তুমি কালার চেনো নাকি। করো, যে কোনো এক জায়গায় করো, যে কোনো এক জায়গায়। এখানে দেখো কি লেখা আছে? ওটা গ্রে আর ব্ল্যাক। ও বুঝেছি, এই সামনে লিখবে। করো করো। আয়নার পিছনে। এখন আমি আর মামুনি ভাত নিয়ে বসে পড়েছি। এই যে ভাত, আলু পোস্ত করেছিলাম, আলু পোস্ত, আর এই যে তেলাপিয়া মাছের ঝোল কচুর মুখে আলু দিয়ে। এটা তো আমি খাবো না, এই যে কালকে একটু মাংস রয়েছে, একটু গরম করে নিয়ে আসলাম, এটাই খাবো আমি আর মামুনি। কে? ও মামুনির পায়ে ব্যথা। মামুনি দেখছিস আমি কেমন খাচ্ছি, পায়ে ব্যথা দাও। মামুনির ইউরিক অ্যাসিড হচ্ছে। না গো, সেরকম একটা কিছু খাই না, অল্প করেই খাওয়া হয়, আমাদের বাড়ির লোক সেরকম খায় না। আমি একটু কোকোদের, আমি জানি তো একটু কম হয়েছে, এই জন্য বাবার আর কোকোর ইয়েতে একটু একটু ছড়িয়ে দিয়েছি। মাংস খাও, মাংস ডিমের অমলেট খেয়েছি সবাই। আলু পোস্ত দিয়ে তো খাওয়া গেছে, এবার মাংস দিয়ে খাচ্ছি, কিন্তু মাংসের হাড়ই রয়েছে বেশিরভাগ। কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তাহলে চলো খেয়ে নি, নাহলে ঠান্ডা হয়ে যাবে একদম। যে তাই এনেছি মিষ্টি, তোমাদের তো বললামই রায়ান হচ্ছে মাসির সাথে মামার বাড়ি গেছিল, তাই এই যে মিষ্টি এনেছে। এখন তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার মিষ্টিটা খাবো। আমাদের বাড়ির সবাই তেলাপিয়া মাছ খায়, আমি বাদে, কিন্তু আমি চেষ্টা করি আমার ছেলে সবকিছুই খাওয়াতে। ওই জন্য দেখো তেলাপিয়া মাছটা হয়েছে, ওই দিয়েই ওর ভাত খাওয়াচ্ছি, বেগুন কচুরমুখী দিয়ে। রায়নের বাবা এবার বেগুন খায় না, ওই জন্য আমি কি করেছি, ওটা উপর থেকে আস্তে আস্তে কচুরমুখী আর মাছটা তুলে দিয়েছি বেগুন বাদে। আর মামুনি খেয়ে বললো ঝোলটা খুবই ভালো হয়েছে, আমাকে বলছিল ঝোল খাওয়ার কথা, কিন্তু আমি খাওয়াই না, মানে ট্যাংরার ঝোল, তেলাপিয়া মাছের ঝোলও আমি খাই না। এবার ছেলেটার খাওয়াবো, ওর একটু তরকারিটা গরম করে নিলাম, এবার ওর খাইয়ে দেবো। আর এটা নাকি বসিরহাটের তেলাপিয়া, বাবা কালকে নিয়ে এসেছে। তাহলে চলো খাইয়ে নি। আলু ভাজাগুলো তো হালকা সিদ্ধ করে ডিপের মধ্যে রেখেছিলাম, এই সবে ডিপের থেকে বের করলাম, করে থালায় পাতিয়ে রাখলাম। এবার হচ্ছে কড়াইতে তেল দেবো। আগে তেলটা দেখো একদম হালকা হিট হয়েছে, এবার আলু ভাজাগুলো ছেড়ে দেবো। এটা ডবল ফ্রাই করবো, দাঁড়াও আগে হালকা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আজকে মামুনি মাসকাবাড়ির মাল তুলতে গেছিল, চলো দেখাই কি কি এনেছে। এ মাসে অনেক জিনিস এনেছে। প্রথমে বিস্কিট দিয়ে শুরু করে, এই যে এখন তো বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, ওই জন্য প্রচুর বিস্কুটের দরকার হয়। আর এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, প্রাণের টোস্ট। তাহলে চলো বিস্কুট তো দেখলে, এইবার দেখাই টিস্যু। রান্নাঘরের জন্য টিস্যু দরকার হয়, ওই জন্য টিস্যু এনেছে। আর এই যে একটা লাইজল, এটা নিচের ঘরের জন্য লাইজল, আর আমার উপরের জন্য আমি নিমাইল আনতে বলেছিলাম। আর এখানে রয়েছে সাদা তেল 4 লিটার, আর রয়েছে নিচে সার্ফ, রয়েছে সাবান, এই যে ওয়াইল্ড স্টোন, আর নিচে রয়েছে সার্ফ। আর এটা হলো চাল, বাসমতি রাইস, বিরিয়ানি হবে সেই জন্য রাইস। ওরে বাবা। আর এনেছে পাখির জন্য ছোলা, ছাতু ছেলের। এখানে রয়েছে কলগেট, জিরে গুঁড়ো, ডাল, 2 ধরনের ডাল, গোবিন্দভোগ চাল রয়েছে এখানে, এই যে সল্ট, হেলদি সল্ট, শুকনো লঙ্কা, 4 মগজ। আর রয়েছে ঠাকুরভোগের জন্য কাজু, কিশমিশ রয়েছে, জন্য কাজু বাদামি আনতে বলেছিলাম। সঙ্গে লঙ্কার গুঁড়ো, জিরে, গোটা জিরে। এখানে রয়েছে আমুলিয়া দুধ, গুঁড়ো দুধ, চায়ের দুধ। আর এই নিচে রয়েছে, এটা হলো আটা, 5 কেজি আটা, সরি আটা, 2 কেজি হচ্ছে তোমার ময়দা। আর রয়েছে চিনি, মিস্ত্রিদের চা করে দিতে হচ্ছে, আমরা তো চিনি তরকারিতে মাঝে মাঝে দিই। এই যে চিনি, এই হলো বাজার। এই দেখো
হালকা ভাজা তো হয়ে গেছে, এবার ডিপ ফ্রাই করবো। এটা অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, জানি না কেমন হবে। ছেলে বাড়ির থেকে চলে গিয়েছিল, এবার তেলটাকে পুরো মানে হাই হিটে গরম করতে হবে। দেখা যাক কেমন হয়। এই দেখো এক দফা ভাজা হয়ে গেছে, ওই মোটামুটি মোটামুটি হয়েছে, খেতে ভালো লাগবে। আর এই যে আর এক দফা ভাজবি। এই দেখো আমার তৈরি হয়ে গেছে নরম নরম ফ্রেঞ্চ ফ্রাইস। খাবে তো রায়ন তুমি? কে বানিয়েছে? তুমি ঠিক করে বলো কে বানিয়েছে? তুমি আমি কে হই? মাম্মা চলো চলো, আর ওয়েট করতে পারছে না ও। ওঠো তুমি এটা খাও আগে, এটা খাও। খাও। কোনার দিয়ে কোনার দিয়ে কোনার দিয়ে সরে এসে পড়ে যাবে। ভালো লাগছে কেমন একটু দেখাও। আচ্ছা খাও। এইদিকে ওনার দেখো খেয়ে তো ভীষণ ভালো লেগেছে, তাই চলে এসে ইনস্ট্যান্ট আলু ভাজা করতে, মানে ফ্রেঞ্চ ফ্রাইস করতে। ওই বাংলায় আলু ভাজাই কিন্তু বলে। কি সুন্দর তাড়াতাড়ি করবে দেখো। তুমি ভালোই কেটেছো, আমাকে দেখাতে হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে ওর ফ্রেঞ্চ ফ্রাইস। একটু কড়া ভাজা হয়ে গেছে, কিন্তু তিতো কিন্তু হয়নি, দারুণ হয়েছে। কিন্তু আমি একটা খেয়েছি, আর এখন বাজে 9:30। 9:30টার সময় রায়নির বাবাই তো দেখলেই ফ্রেঞ্চ ফ্রাইস করেছে। এখন রাতে রয়েছে আম, ল্যাংড়া আম, কি দিয়ে খাবো? তাই রায়ান আর রায়নির বাবাই দুধ খেয়েছে, সেখান থেকে একটুখানি দুধ বেঁচেছে ওদের দেওয়ার পরেও। তাই ভাবলাম যে একটু আম কেটে মুড়ি দিয়ে খাই। তাই এখন আম আর মুড়ি সঙ্গে দুধ খাবো। তাহলে চলো রাতের খাবারটাও খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।